দর্শক, যদি আমি আপনাদের বলি যে তথাকথিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, তারা মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছে রীতিমতো হাঁটু গেড়ে বসেছে, কেমন লাগবে শুনতে? পশ্চিমা মিডিয়া গত কয়েক সপ্তাহ ধরে আপনাদের শুনিয়ে যাচ্ছে যে আমেরিকা নাকি ইরানকে শায়েস্তা করে ফেলেছে। কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু তথ্য দেব যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। যেখানে আমেরিকা নিজের অর্থনীতি বাঁচাতে এবং ডোনাল্ড ট্রাম্প তার গদি বাঁচাতে ইসরায়েলকে রীতিমতো ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনারা বুঝতে পারবেন কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তার বেস্ট ফ্রেন্ড বেঞ্জামিন নেতানিয়াহুকে ভেরি ডিফিকাল্ট গাই বলে গালি দেওয়া শুরু করেছেন। আসল খেলাটা কোথায় হয়েছে সেটা জানতে হলে ভিডিওটা 1 সেকেন্ডও না টেনে দেখতে হবে। দর্শক, আজ 15ই জুন আর আজকের সকালের দুটো খবর পুরো পশ্চিমা বিশ্বের কৌশলগত ব্যর্থতার রূপটা আমাদের সামনে তুলে ধরেছে। আজ 15ই জুন ঠিক সকাল 7টায় দ্য টাইমস অফ ইন্ডিয়া একটি ব্রেকিং নিউজ ছাপে। তাদের হেডলাইন ছিল, ট্রাম্প সেস ইউএস ইরান ডিল কমপ্লিটেড, তেহরান সেট প্রিকন্ডিশনস ফর ফাইনাল নেগোসিয়েশন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে আমেরিকার সাথে ইরানের ডিল সম্পূর্ণ হয়ে গেছে। এর ঠিক 1 ঘন্টা পর আজ 15ই জুন সকাল 8টায় এনডিটিভি ওয়ার্ল্ড আরেকটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন হরমুজ প্রণালী খুলে দেয়া হচ্ছে এবং আমেরিকার নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়া হচ্ছে। চুক্তিটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হবে। এখন সাধারণ দর্শক হিসাবে আপনার মনে হতে পারে, বাহ, আমেরিকা তো দারুণ শান্তি প্রতিষ্ঠা করে ফেলল। কিন্তু আসল ব্যাপারটা হলো সম্পূর্ণ উল্টো। এখানে আমেরিকা শান্তি প্রতিষ্ঠা করেনি, বরং ইরান আমেরিকার গলায় এমনভাবে পাড়া দিয়েছে যে শ্বাস নিতে না পেরে ট্রাম্প প্রশাসন এই চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। গত 28শে ফেব্রুয়ারি থেকে আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের উপর আক্রমণ শুরু করলো, তখন পশ্চিমা মিডিয়া এমন একটা ভাব করছিল যেন ইরানের পতন শুধু সময়ের ব্যাপার। কিন্তু পশ্চিমা বিরোধী দেশগুলোর খেলা এখানেই শুরু হয়। ইরান আমেরিকার মতো সরাসরি বোমাবাজি করে বিশ্বযুদ্ধ বাধায়নি, তারা খেললো একটা ইকোনমিক ওয়ারফেয়ার। ইরান সরাসরি হরমুজ প্রণালী ব্লক করে দিল। ইরান এটা বন্ধ করে দিয়ে পুরো পশ্চিমা বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে ফেলল। তেলের দাম হু হু করে বাড়তে থাকলো। এশিয়ান মার্কেট থেকে শুরু করে ইউরোপ, সবার কপালে চিন্তার ভাঁজ। আর এর সবচেয়ে বড় ধাক্কাটা কোথায় লাগলো জানেন? খোদ আমেরিকায়। সামনেই নভেম্বরে আমেরিকার মিড টার্ম নির্বাচন। আমেরিকান ভোটাররা ইসরায়েল বা ইরানের ভিতরের রাজনীতি নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামায় না। তারা দেখে তাদের গাড়িতে তেল ভরতে কত ডলার খরচ হচ্ছে। তেলের দাম বাড়ার কারণে ট্রাম্পের জনপ্রিয়তা যখন তলানিতে নামতে শুরু করলো, তখন ট্রাম্প বুঝতে পারলেন যে ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে গেলে তার নিজের গদিই আর থাকবে না। তাই ট্রাম্প বাধ্য হলেন ইরানের সাথে টেবিলে বসতে। এবার আসুন 15ই জুন আজ সকাল 7টায় প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টের আরও গভীরে যাই। খবরটিতে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এই পুরো শান্তি চুক্তির মধ্যস্থতা কে করেছে জানেন? কোনো পশ্চিমা পরাশক্তি নয়, করেছে পাকিস্তান। হ্যাঁ দর্শক, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন যে আজ সোমবার ভোর রাতে এই ডিল সম্পন্ন হয়েছে। এটা গ্লোবাল জিওপলিটিক্সে কতটা বড় শিফট তা কি আপনারা ধরতে পারছেন? একসময় আমেরিকা মধ্যপ্রাচ্যের যে কোনো সিদ্ধান্ত একা নিত, আর আজ একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমেরিকাকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আঞ্চলিক শক্তিগুলোর উপর নির্ভর করতে হচ্ছে। আমেরিকা চাইলেই এখন আর এককভাবে ছড়ি ঘোরাতে পারছে না। ব্রিক্স এবং গ্লোবাল সাউথের দেশগুলোর যে প্রভাব বাড়ছে, এটা তারই একটা জলজান্ত প্রমাণ। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিশ্বের জাহাজগুলো তোমাদের ইঞ্জিন স্টার্ট করো, তেল প্রবাহিত হতে দাও। এই কথাটার মধ্যে কোনো বিজয়ের উল্লাস নেই দর্শক, আছে একটা চরম স্বস্তির নিঃশ্বাস। যেন আমেরিকা বলছে, ভাই ইরান অনেক হয়েছে, এবার আমাদের তেলটা অন্তত যেতে দাও।
ট্রাম্প প্রশাসন নিজে থেকেই ইরানি বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। অর্থাৎ যে অবরোধ দিয়ে তারা ইরানকে ভাতে মারতে চেয়েছিল, সেই অবরোধ তারা নিজেদের গরজেই প্রত্যাহার করে নিল আজ। কিন্তু দর্শক, এই চুক্তির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো লেবানন ইস্যু। আপনারা যদি আজ 15 জুন সকালে প্রকাশিত রিপোর্টগুলো গভীরভাবে পড়েন, দেখবেন স্পষ্টভাবে বলা হচ্ছে প্রতিটি সংবাদ মাধ্যমে যে ইসরায়েল লেবাননে গতকাল আবারও হামলা চালিয়েছে। দেখুন, ইরান শুরু থেকেই একটা কড়া শর্ত দিয়ে রেখেছিল